নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি 2025 সালের ধনু রাশি এবং মকর রাশি রাশিফল নিয়ে। তো আগের রাশিফলগুলির ভিডিও যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রইল। তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধনুরাশি আমাদের 12টি রাশির মধ্যে নবম রাশি এবং এর রাশি অধিপতি হলেন বৃহস্পতি। 2025 সাল আপনাদের মিশ্র ফলদায়ক হতে চলেছে। জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন এই বছর। সারা বছর দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। বছরের প্রথম দিকে আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। 2025 সালে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর মতো প্রধান গ্রহগুলি রাশিচক্র পরিবর্তন করবে। তাই এই বছর মে মাসে বৃহস্পতি আপনাদের রাশিচক্রে 7th হাউসে থাকবে। এমন পরিস্থিতিতে আপনারা কিছু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু মে মাসে বৃহস্পতির গমনের সাথে সাথে আপনাদের বেশ কিছু সমস্যাও কমতে থাকবে। বছরের মধ্যভাগে মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহের ট্রানজিট ধনু রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ভালো সম্ভাবনা থাকবে। এছাড়াও শনি গ্রহের রাশি পরিবর্তনের কারণে শনি আপনাদের 4th হাউসে থাকবে। এমন পরিস্থিতিতে আপনি সব ধরনের আরাম এবং সুযোগ সুবিধা সম্পূর্ণ সুবিধা পাবেন। কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে একটা দুর্দান্ত বছর। নতুন বছর ধনুরাশি জাতক ও জাতিকাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে দুর্দান্ত সাফল্য অর্জনের সুযোগ দেবে। কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ আনবে। যে কাজটি আপনি 2024 সালে সম্পন্ন করতে পারেননি তা নতুন বছরের আগমনের সাথে সাথে দ্রুত অগ্রসর হবে। শনি ও বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাবে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের লক্ষণও দেখা যাচ্ছে। কোনো বড় দায়িত্বও পেতে পারেন। কর্মজীবনের দিক থেকে আপনি সৌভাগ্যও পাবেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তারা সুখবরও পেতে পারেন। 2025 সালের মাঝামাঝির পর বৃহস্পতি যখন রাশিচক্র থেকে 7th হাউসে প্রবেশ করবে এবং প্রতিকূল পরিস্থিতিরও উন্নতি হবে। রাহু এবং কেতু ট্রানজিটও আপনাদের 3rd এবং 9th হাউসে শুরু হবে, যা আপনাদের 2025 সালে প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি দেবে। প্রেমের দিক থেকে 2025 সাল ধনুরাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো বছর নয়। বছরের শুরুতে আপনাদের নতুন প্রেমের সম্পর্ক হতে পারে, যা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। কোনো কার্মিক রিলেটেড কারণে আপনাদের নতুন সম্পর্ক হতে পারে এবং সেটা বিচ্ছেদের পরিস্থিতি আনবে। এই বছর প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। পুরনো প্রেম বজায় রাখার জন্য আপনারা রোজ কোয়ার্টজ এবং রোজ ইভেলাই ব্রেসলেট ধারণ করতে পারেন এবং আর্কাঞ্জেল স্যামুয়েলের প্রেয়ার করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল সমস্যায় পূর্ণ হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের এবং প্রথম দিকে আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আদারওয়াইজ হসপিটাল, নার্সিং হোমের দর্শন হতে পারে। 29শে মার্চের পর শনির ঢাইয়া শুরু হচ্ছে, তাই আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ মনোযোগ দিতে হবে। তাই প্রত্যেক শনিবার আপনারা রেমেডি ওয়াইজ হনুমান বাহু স্তোত্রমটি পড়বেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের গোটা বছরের স্পেশাল রেমেডি হিসেবে হনুমান চালিসা পাঠ করা উচিত প্রত্যেক দিন। মকর রাশি জাতক জাতিকাদের 2025 সালটি বেশ ভালো হতে চলেছে। এই বছর বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু রাশি পরিবর্তনের ফলে সারা বছর ধরে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলবে। এ বছর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সেই সময় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং অনেক আয়ের উৎস তৈরি হবে। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের লাভের লক্ষণ রয়েছে। যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের জন্য 2025 সালটি খুবই ভালো। সন্তানদের কাছ থেকে সুখ পেতে পারেন। যারা অবিবাহিত তারা বিয়ের প্রস্তাব পাবেন। 2025 সালে শনির অবস্থান সম্পর্কে বলতে হলে এই বছর শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, যার কারণে মকর রাশি জাতক জাতিকাদের 2nd এবং 3rd হাউসে শনির প্রভাব থাকবে। 2025 সালে চাকরির দিক থেকে খুব ভালো না গেলেও ব্যবসার দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের বেশ ভালো বছর হতে চলেছে।
কেরিয়ার এবং কর্মের দিক থেকে এই বছর মকর রাশির জাতক জাতিকাদের চাকরি এবং ব্যবসার দিক থেকে কিছু ভালো সময় যাবে। আপনি এই বছর আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার কলিগরাও ভালো সঙ্গ দেবে। চাকরিজীবীদের জন্য 2025 সাল মার্চ মাসের পর আপনাদের জন্য সময় ভালো যাবে। যারা নতুন কিছু করবার ভাবনা চিন্তা করছেন তারা অগাস্টের পর করতে পারেন। একই সময় বছরের শুরু থেকে শনি ক্রমাগত কঠোর পরিশ্রম ও সংগ্রামের অবস্থায় বজায় থাকবে এবং মার্চের পরে সুসংবাদ দিতে পারে। এছাড়া আপনাদের 5th হাউসে দেবগুরু বৃহস্পতির গমন আপনাদের জন্য এই বছরটি উপকারী হবে। অর্থনৈতিক দিক থেকে 2025 সাল মকর রাশি জাতক জাতিকাদের প্রথম দিকে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু বছর যত এগিয়ে যাবে আর্থিক অবস্থার বেশ উন্নতি হবে। মকর রাশি জাতক জাতিকারা 2025 সালে ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করতেও সফল হবেন, কিন্তু এই বছর সময়ে অসময়ে আপনাদের আর্থিক ক্ষতিরও ইঙ্গিত রয়েছে। আয়ের ভালো সুযোগ পাবেন, কিন্তু খরচও বেশ কিছু সময় হতে পারে। চাকরি থেকে অর্থ উপার্জন ছাড়াও একজন কর্মজীবী ব্যক্তি অন্যান্য উৎস থেকে অর্থ উপার্জনে সফল হবেন। 2025 সালটি মকর রাশি জাতক জাতিকাদের যে কোনো ছোটোখাটো ব্যবসার জন্য শুভ। পারিবারিক দিক থেকে 2025 সাল মকর রাশি মানুষদের কাজের ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের বেশি সময় দিতে পারবেন না। এই বছর আপনি আপনার পরিবারে কিছু সম্পত্তি নিয়ে বিতর্কের সম্মুখীন হতে পারে। আপনাদের বক্তব্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নয়তো আপনাদের কথায় অনেকেই কষ্ট পেতে পারে আপনাদের পরিবারের মানুষজনের মধ্যে। আপনাদের 5th হাউসে বৃহস্পতির প্রভাবের কারণে আপনাদের সন্তানদের পড়াশোনার জায়গাটা ঠিক থাকবে, তাদের ইন্টারেস্ট বাড়বে এবং আপনাদের সন্তানরা যদি বিবাহযোগ্য হয় সেই সময় আপনাদের সন্তানদের বিবাহ সম্পন্ন হতে পারে। এছাড়া যারা সন্তান ধারণ করতে ইচ্ছুক সেই দম্পতিরাও বছরের মাঝামাঝি সময় সন্তান লাভের ইচ্ছে পূরণ করতে পারেন। প্রেমের দিক থেকে 2025 সালটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য খুবই ভালো বছর হতে চলেছে এবং আপনারা ভালোবাসা এবং সুখ উপভোগ করতে পারবেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি থেকে 5th হাউসে থাকবে, যার কারণে প্রেমের সম্পর্ক স্বাভাবিকভাবে স্থিতিশীলতা থাকবে। বছরের মাঝামাঝি সময় আপনারা বিবাহেরও সম্ভাবনা রয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের দাম্পত্য সম্পর্ক প্রেমময় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল মকর রাশি জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাবে এবং স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে। আপনাদের রাশিচক্রে বৃহস্পতি শুভ দিকের কারণে আপনাদের মানসিক শারীরিকভাবে সুস্থ থাকবেন। আপনারা ভালো জীবনযাপনের কারণে আপনারা ভালো সময়ও কাটাতে পারবেন। মার্চের পর শনি আপনাদের রাশি থেকে 3rd হাউসে প্রবেশ করবে। এই অবস্থানটি আপনাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনুকূল হবে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালের কিছু রেমেডি: প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন শুদ্ধ বস্ত্রে। প্রত্যেক সোমবার মহাদেবের পুজো অবশ্যই করবেন। এর সাথে সাথে প্রত্যেক সোমবার এবং শনিবার মহাদেবের দারিদ্র দহন স্তোত্রটি অবশ্যই পাঠ করবেন। এতে অনেকটা স্থিতিশীলতা থাকবে আপনাদের অর্থনৈতিক দিক থেকে। আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই। পরবর্তী রাশিফলগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, রাধে রাধে।